সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাকে সাময়িক বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুতই অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনার ঘোষণা প্রেস সচিবের। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ হবে বললেন আইন উপদেষ্টা। শীর্ষ অপরাধীদের সাজা নিশ্চিত করতে চান চিফ প্রসিকিউটর। অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চলতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। ভোটার হওয়ার বয়স কমিশনকে নির্ধারণ করার তাগিদ। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলল আইএসপিআর। নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাইয়ের অনুরোধ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৬ জন নিহতের ঘটনায় চালক সহ আটক ২। বাসের ফিটনেস ছিল না বলছে র্যাব। এবং ড্রেস কোড লঙ্ঘন করায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ম্যাগনাস কার্লসেনকে বহিষ্কার। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নকে গুনতে হবে জরিমানাও। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সচিবালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞাটি সাময়িক বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 28 ডিসেম্বর মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলমান থাকার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি সাময়িক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যুকৃত সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়। এই কার্ড বাতিল প্রসঙ্গে আজ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে। এছাড়া নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সব স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে বলেও জানান তিনি। আগামী বিজয় দিবসের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 28 ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত একতা, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এমন মন্তব্য করেন তিনি। প্রায় একই সময়সীমার মধ্যে মানবতা বিরোধী অপরাধের টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচার প্রায় আগামী 1 বছরের মধ্যে শেষ করা হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ পরিচালনায় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 28 ডিসেম্বরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সংস্কারের ধারা চলতে থাকবে, এজন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন একটি অনির্বাচিত সরকারের হাতে আমরা তো দেশ পরিচালনা করতে দিতে পারি না, সেজন্যই তাড়াতাড়ি নির্বাচন চাই। একই অনুষ্ঠানে ভোটার হওয়ার বয়স নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভোটার হওয়ার বয়স 17 নাকি 18 হবে তা নির্ধারণের কাজ নির্বাচন কমিশনের। আগের দিন ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এরই প্রতিক্রিয়ায় জবাব দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ভারতের আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। 28 ডিসেম্বর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 17 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রকাশিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শিরোনামের প্রতিবেদনটিতে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল বলে উল্লেখ করা হয় প্রতিবাদ লিপিতে। পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই জানিয়ে এতে বলা হয়, এই দাবি ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই সঙ্গে গণমাধ্যমে কোনো প্রতিবেদন প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করতে অনুরোধ জানিয়েছে আইএসপিআর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় বাস চালক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। চালকের নাম মোহাম্মদ নুরুদ্দিন। 28 ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মহাপরিদর্শক AKM আক্তারুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। RAB-10 এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গত 2 বছর ধরে ওই চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। গত 10 বছর ধরে তিনি বাস, ট্রাক ও পিকআপ ভ্যান চালিয়ে আসছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটির ফিটনেস সার্টিফিকেটও নেই বলে জানান তিনি। গতকাল 27 ডিসেম্বর টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের মৃত্যু হয়। ড্রেস কোড লঙ্ঘন করে জিন্স পরায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে বিশ্ব র্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার করা হয়েছে। দ্য ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন প্রথমে কার্লসেনকে $200 জরিমানা করেন, পরে পোশাক পাল্টাতে রাজি না হওয়ায় 28 ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। চিফ আরবিটার অ্যালেক্স হলোচেক তাকে অবিলম্বে পোশাক পরিবর্তনের নির্দেশ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তাকে বহিষ্কার করা হয় এবং নিউ ইয়র্কের ওয়ার্ল্ড স্ট্রিটে অনুষ্ঠিত র্যাপিড চ্যাম্পিয়নশিপের 9ম রাউন্ডে নেওয়া হয়নি। এর আগে রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ন নেপোমনিয়াৎসি একই কারণে শাস্তি পেয়েছিলেন, তবে তিনি তার পোশাক পরিবর্তন করে ইভেন্টে খেলা চালিয়ে গিয়েছিলেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ কার্লসেন জানান তিনি ব্লিটজ সেকশনে অংশগ্রহণ করবেন না, কারণ তিনি ফিদে এর ড্রেস কোড নীতির প্রতি ক্লান্ত হয়ে পড়েছেন। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।